হ্যাঁ আমার বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পয়গম্বর, আখিরি পয়গম্বর, তাজদারে মদিনা, শাফিউ ওয়া মুশাফফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। দুনিয়ার মধ্যে প্রেরণ করে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত এই দুনিয়াটা এমন একটি বর্বরতার যুগে চলে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে প্রেরণ করেন, অন্ধকার যুগকে আলোকিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা জাতিকে আলোকিত করে দিয়েছেন। শুধু তাই নয়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহ তাআলা আলোকিত করে দিয়েছেন। বন্ধু আমার, আমি আপনাকে এমন এক সময় প্রেরণ করেছি যে এই সময় নাকি অন্ধকার যুগে, জাহিলিয়াতের যুগে আচ্ছন্নিত হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি দুনিয়ার মধ্যে যান, সেখানে গিয়ে আমার যে বান্দারা আমাকে বলে গিয়েছেন, আমার যে বান্দারা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আমাকে বলে গিয়েছেন, আমার যে বান্দারা আমার নিয়ামত খাইতেছেন, নিয়ামত খেয়ে আমার কথা তারা মনে করতেছে না, আমি আল্লাহ তাআলাকে তারা স্বীকৃতি দিচ্ছে না। বন্ধু মুহাম্মদ, আমি আপনাকে দুনিয়ার মধ্যে একমাত্র হেদায়েতের জন্য প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। ও মুহাম্মদ, আমি আপনাকে দুনিয়ার মধ্যে সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছি। ও মুহাম্মদ, আমি আপনাকে সত্য দ্বীনের উপর প্রেরণ করেছি, যাতে করে এই পথে চলে মানুষগুলো হেদায়েত প্রাপ্ত হতে পারে। সুবহানাল্লাহ। যাতে করে রাসূলের আদর্শের উপর চলে, রাসূলের কথা অনুযায়ী আমল করে তারা সঠিক দ্বীনের উপর চলতে পারে, হেদায়েতের পথে চলতে পারে। ও ঘরপাড়ার মুসলমান, আমরা চিন্তা করি আমরা কতটুক দ্বীনের উপর আছি, আমরা কতটুক রাসূলের সুন্নাত তরিকে জীবন যাপন করতেছি। ও ঘরপাড়ার মুসলমান, আমরা চিন্তা করি আমরা কতটুক আল্লাহকে ভালোবাসি, আমরা কতটুক নবীকে ভালোবাসি। যেই নবীকে না ভালোবাসলে দুনিয়া আমাদের থেকে বরবাদ হয়ে যাবে, যেই নবীকে ভালো না বাসলে আখিরাত আমাদের থেকে বরবাদ হয়ে যাবে। যে আল্লাহকে ভালো না বাসলে আমরা জান্নাতের আশা করতে পারি না। ও ঘরপাড়ার মুসলমান, আমরা একটু অন্তরে চিন্তা করি আমাদের মধ্যে কতটুক কোরআনের আদর্শ আছে, আমাদের মধ্যে কতটুক রাসূলের আদর্শ আছে, আমাদের মধ্যে কতটুক আল্লাহ তাআলার আদর্শ, আল্লাহ তাআলার যে জন্য আমাদেরকে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো আমরা কতটুকু মানতে পারতেছি। এই জন্য আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীটাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা আমাদের জন্য পয়গম্বর প্রেরণ করেছেন। এই পয়গম্বররা সে দুনিয়ার মধ্যে আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। এখন তো পয়গম্বর নাই, এই পয়গম্বরের কাজ খোলাকে করবেন। সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈন করেছেন, তাবিঈন করেছেন, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান আছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পর থেকে এই সমস্ত উলামায়ে কেরাম এই দ্বীনের কাজগুলো গ্রহণ করতেছেন, মানুষকে সঠিক পথের দিক নির্দেশনা দিতেছেন। এই পথে চললে জাহান্নামে যাইতে হবে, এই পথে চললে জান্নাতের মধ্যে যাইতে পারবে। উলামায়ে কেরাম যেহেতু আর নবী আসবে না, সমস্ত নবীর দরজা বন্ধ করে দিয়েছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পরে আর নবী না আসার কারণে এই উম্মতের ফিকির আল্লাহ তাআলার বান্দাদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, এজন্য আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন উলামায়ে কেরামকে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল বলেন উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস।
যেহেতু নবী আসবে না, উলামায়ে কেরাম সেই দায়িত্ব নিয়েছেন। এই জন্য মানুষকে উলামায়ে কেরাম এখন আহ্বান করতেছেন, ভাই তুমি জান্নাতের পথে যদি যাইতে চাও, আল্লাহ তাআলার পথ যদি তুমি পাইতে চাও, তাহলে আল্লাহ তাআলার দেওয়ার পথগুলা, রাসূলের আদর্শগুলো যদি তোমরা গ্রহণ করতে চাও, তাহলে আল্লাহ তাআলার পথে চলতে হবে, রাসূলের আদর্শের পথে চলতে হবে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলেন, ওগো নবীজি আপনি বলে দেন তারা যেন একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করে, দুনিয়ার কোনো গায়রুল্লাহর ইবাদত না করে, দুনিয়ার মধ্যে কোনো মানুষের ইবাদত না করে, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার ইবাদতের পর তারা যেন তাদের মা বাবার খেদমত করে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন একমাত্র আমার ইবাদত করে, দুনিয়ার কোনো মানুষের ইবাদত না করে, কোনো মানুষেরকে সেজদা না করে। এই কপালটা আল্লাহ তাআলা দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলাকে সেজদা করার জন্য। বন্ধু আমার, কোনো মানুষকে সেজদা করার জন্য আল্লাহ তাআলা এই কপালটা দেন নাই। এই কপালটা বহুত দামি কপাল। এই কপালকে একমাত্র আল্লাহ তাআলাকে সেজদা করার জন্য দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আল্লাহ তাআলার ইবাদত করলেন, আল্লাহ তাআলার হুকুম হাকামগুলো মানলেন, আল্লাহ তাআলার সাথে সাথে বলে দিতেছেন, বন্ধু আমার আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন আমার ইবাদতের পরে তাদের মা বাবার খেদমত করে, মা বাবাকে অনুগ্রহ করে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যতক্ষণ পর্যন্ত তারা বার্ধক্যে পৌঁছে তারপরও যেন তাদের খেদমত করতে থাকে। এমনকি তাদের দুইজনের মধ্যে থেকে যদি একজনও মারা যায় তাহলে যেন অপরজনের খেদমত করতে থাকে। যখন তারা কবরের মধ্যে চলে যাবে, আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। ও খারপাড়ার মুসলমান, আজকে চোখ বন্ধ করে দেখো, আমার বাবা, তোমার বাবা, আমার মা অন্ধকার কবরে চলে গেছেন। 1-2 বছর নয়, অনেক বছর হয়েছে। ওই মা বাবার জন্য আমরা একটু দোয়া করতে পারি না। হতভাগা সন্তান, তুমি কেমন হলা? মা বাবা যে কষ্ট করে তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ, দুনিয়ার মধ্যে মা বাবার মাধ্যমে তুমি দুনিয়ার মধ্যে আসছো, যে মা বাবা কষ্ট করে তোমাদেরকে লালন পালন করেছে, তোমাদেরকে না খেয়ে মা বাবা খাওয়াইছেন। ও খারাপাড়ার যুবক ভাইরা, ওই মা বাবা আজকে অনেক অন্ধকার কবরে চলে গেছেন। ওই বাবার জন্য দোয়া করা চাই। 5 ওয়াক্ত নামাজের পর মা বাবার জন্য দোয়া করা চাই। ওই মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করা, ওই মা বাবার জন্য ঈসানের সওয়াব দান করা, মা বাবার জন্য সদকা করা। ও যুবক ভাইরা, আমার মা বাবা অনেকের অন্ধকার কবরে চলে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে ছোট অবস্থায় রহমতের চাদরে যেভাবে সুন্দর করে আমার মা বাবা আমাদেরকে ছোট অবস্থায় রেখেছেন, আল্লাহ কবরের মধ্যে আপনি তাদেরকে এরকম শান্তি আরামদায়ক করে তাদের কবরের মধ্যে রাখেন। এই দোয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। ভাইরা আমার, এই জন্য আরেকটা হাদিস বলতেছি। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমার রব যার উপর সন্তুষ্ট, আমার রব ওই ব্যক্তির উপর সন্তুষ্ট যে ব্যক্তির উপর মা বাবা সন্তুষ্ট, আর আমার রব ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট, ওই ছেলে সন্তানের উপর অসন্তুষ্ট যার উপর মা বাবা অসন্তুষ্ট। ও খারপাড়ার যুবক ভাইয়েরা, কত যুবক ভাই মা বাবাকে কষ্ট দাও, কত যুবক ভাইয়ের কারণে মা বাবা চোখের পানি ঝরে। তোমাদের হাতে ধরি পায়ে ধরি, বাবা রে মা বাবাকে কষ্ট দিও না। মা বাবাকে কষ্ট দিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো লাভ হবে না, মা বাবাকে কষ্ট দিয়ে যদি কোরআন তেলাওয়াত করো লাভ হবে না, মা বাবাকে কষ্ট দিয়ে যদি তুমি হজ করো কোনো লাভ হবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মা বাবা থাকতে তাদের খেদমত করা চাই।